আজকে তৈরি করতে যাচ্ছি সবার পছন্দের কলিজা ঠান্ডা করানো ম্যাঙ্গো মিল্ক পুডিং। মাত্র 2-3টা উপকরণ ব্যবহার করে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন এত সুন্দর গরমের কলিজা ঠান্ডা করার মতো মিল্ক পুডিং। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। চলে যাচ্ছি মূল কাজে। প্রথমে নিয়ে নিয়েছি একটা পাকা আম। তো আমটা অবশ্যই একেবারে পাকা হতে হবে, কোনো প্রকার টক জাতীয় আম কিন্তু ব্যবহার করা যাবে না। তো আমার আমটা কিন্তু অনেক পাকা টসটসে ছিল। তো কাটতে গিয়ে দেখুন কেমন রসে কিন্তু ভরে গিয়েছে। তো এই আমগুলোকে এখন আমি কিউব করে কেটে নিচ্ছি। এরপরে এই আমগুলোকে একটা ব্লেন্ডারে নিয়ে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে যাচ্ছি, সেটা হলো শুরুতে একটা লাইক দিয়ে দিবেন, ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন, আর মতামত অবশ্যই জানিয়ে দিবেন। তো আমি যেভাবে করে নিচ্ছি আপনারা কিন্তু এভাবে করে নিতে হবে এমন না, শুধু খোসা থেকে আমগুলো ছাড়িয়ে নিতে পারলেই হবে। একটা ব্লেন্ডার জগে নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1 কাপ পানি। তো ব্লেন্ড করে নিয়েছি, এখন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। অবশ্যই আমের পিউরিগুলো ছেঁকে নিতে হবে, আমের আঁশগুলো যেন এই পুডিংয়ের ভিতরে না যায় সেটা লক্ষ্য রাখতে হবে। তো আমাদের কিন্তু ধৈর্য সহকারে কাজটা করে নিতে হবে। তো দেখুন আমের আঁশগুলো আমি আলাদা করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব চিনি। তো আমি চিনি ব্যবহার করতে যাচ্ছি 1/3 কাপ, আর আগার আগার পাউডার দিয়ে দিব 1 টেবিল চামচ। তো এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব। অবশ্যই চিনি আর আগার আগার পাউডার কিন্তু ঠান্ডা অবস্থায় মিশিয়ে নিতে হবে। আমি আবারও বুঝিয়ে বলছি, আমের মিশ্রণটা চুলায় দেওয়ার আগেই কিন্তু আগার আগার পাউডারটা আপনাদের আমের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে চুলায় দিতে হবে। তো আমি কিন্তু ঠান্ডা অবস্থায় মিশিয়ে নিয়েছি। এরপরে একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি অনবরত নেড়েচেড়ে কিন্তু এই আমের মিশ্রণটাকে রান্না করে নিব। 3-4টা বলক উঠলেই ভালোভাবে বলক উঠে গেলেই কিন্তু হয়ে যাবে, আর বেশিক্ষণ রান্না করতে হবে না। তো আমার আমের মিশ্রণটা কিন্তু অনেকবার বলক উঠে গিয়েছে। এখন আমি একটা ট্রের মধ্যে ঢেলে নিলাম। আপনারা যে কোনো একটা ট্রেতে ঢেলে নেবেন। তো আসবো 10 মিনিট পর। তো 10 মিনিটের মধ্যেই কিন্তু জমে যাবে। তো দেখুন কতটা পারফেক্টলি ভাবে কিন্তু এই জেলুটা জমে গিয়েছে। এখন এই জেলুটাকে আমি কেটে নিব কিউব করে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। অনেক ভাইয়া এবং আপুরা অনেকেই বলে যে আমারটা কেন জমে না। অবশ্যই আপনারটাও জমবে, তবে ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখে যাবেন এবং ফুল দেখে যাবেন, তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন যে পরিমাণ কতটুকু দিতে হবে। কম হলে কিন্তু জমবে না। তো দেখুন আমি সবগুলো জেলু কেটে নিয়েছি এবং যেটার মধ্যে আমি পুডিংটা সেট করব সেটার মধ্যে রেখে দিয়েছি। তো এখন আমি দুধ নিয়েছি 2 কাপ, আর আগার আগার পাউডার দিয়ে দিয়েছি 1 চামচ, 1 টেবিল চামচ, আর চিনি দিয়েছি 1/3 কাপ। তো আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। তো এখন আমি এই দুধের মিশ্রণটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপর চুলাটা জ্বালিয়ে দিব। আগেরবার যেমন আমরা আমের মিশ্রণের সাথে আগার আগার পাউডার আর চিনি মিশিয়ে তারপরে চুলায় দিয়েছি, সেম ভাবে কিন্তু এই দুধের মিশ্রণটাকেও আপনারা আগে কিন্তু চুলায় দিতে যাবেন না, চুলাটা অন করবেন না, অফ রাখা অবস্থাতে আগার আগার পাউডার আর চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এরপর চুলাটা অন করে দিবেন। তো অন করে দিয়ে কিন্তু অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে, নয়তো লেগে যাবে, যেহেতু আমরা আগার আগার পাউডার দিয়েছি আর জমাট বেঁধে যাবে। আপনি যদি নাড়া বন্ধ করে দেন তাহলে উপর দিয়ে একটা সর পড়ে যাবে, আর আপনার এই পুডিং কিন্তু ভালো হবে না। তো দেখুন আমি কিন্তু নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। তো হয়ে গিয়েছে, 2-3টা বলক উঠলেই কিন্তু এই মিশ্রণটাও হয়ে যাবে। তো একেবারে গরম থাকা অবস্থায় কিন্তু আপনার এই পুডিংয়ের মিশ্রণটা কিন্তু ঢেলে দিতে হবে জেলুর মধ্যে। এরপর জেলুটাকে নেড়েচেড়ে দিতে হবে যাতে খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। তো এটা তাড়াতাড়ি করতে হবে, তাড়াহুড়ো করে করতে হবে, নয়তো কিন্তু জমাট বেঁধে যাবে। আপনারা যে কোনো পাত্রে কিন্তু এই পুডিংটা সেট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি 10 মিনিট নর্মাল তাপমাত্রায় রেখে দিব। এরপরে আধ ঘন্টা 30 থেকে 40 মিনিট কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, তাহলে কিন্তু পারফেক্টলি জমে যাবে এই ম্যাঙ্গো মিল্ক পুডিং। ফিরে আসলাম 40 মিনিট পর, দেখুন কতটা সুন্দরভাবে জমাট বেঁধে গিয়েছে। এখন আমি একটা ছুরির সাহায্যে চারিদিক থেকে খুব সুন্দরভাবে একটু ছাড়িয়ে দিচ্ছি, যাতে এই পুডিংটা খুব সহজেই যেন এর থেকে বেরিয়ে আসতে পারে। তো দেখুন হয়ে গিয়েছে, এখন আমি ঢেলে নিব।
তো দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে, অনেক বড় একটা পুডিং কিন্তু হয়েছে। এবং আমার পুডিংটা যেই কালার আমি যে প্লেটে নিয়েছি সেটাও সেই কালার, সেই কারণে কিন্তু দেখতে ভালো লাগছে না। তো এখন আমি সামান্য আপনাদের কেটে দেখাচ্ছি, এরপরে হচ্ছে আমি আরেকটাতে ঢেলে নিব। এটাতে দেখতে ভালো দেখা যাচ্ছে না, পুডিংয়ের সাথে প্লেটের কালার কিন্তু একেবারে মিশে একাকার হয়ে গিয়েছে। তো এতটা সুন্দর, এতটা লোভনীয় হয়েছে, আপনাদের আমি কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্টভাবে কিন্তু জমে গিয়েছে। তো এই দেখুন কতটা সুন্দর দেখতে, অসাধারণ খেতে হয়েছে। তো আমি সাদা একটা ট্রেতে নিয়েছি। তো এখন কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো আশা করি আমার আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে। তো যারা বলেন যে আমারটা হচ্ছে না, জমাট বাঁধে না, তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটি একেবারে পুরো দেখে যাবেন, তাহলে কিন্তু আপনিও বানাতে পারবেন এত সুন্দর করে পুডিং। তো আজকের মতো বিদায়, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।